দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শনিবার দুপুরে বাংলা মোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমেই বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সদস্য সচিব আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিয়েছে তা পূরণে ব্যর্থ হয়েছে তারা। এমনকি এই পরিস্থিতি আরও একটি ১/১১ সরকারের দিকে ধাপিত হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। একই সুরে তাল মিলিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকার নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই তো জুলাই সনদ সহ জাতীয় নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত সকলের সামনে তুলে ধরতে হবে। সেই সাথে সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান নাহিদ। রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে নাহিদ বলেন, শুধু জাতীয় নির্বাচন নিয়ে আন্দোলন না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সাথে বর্তমান নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গায় ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে, অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। এ সময় করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন আখতার। রিলিফ চ্যানেলের কথা বলা হয়েছে। এই প্রত্যেকটা বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে। সেনাবাহিনী আগে আশ্রয়কারীদের তালিকা প্রকাশ করলে জনমনে শঙ্কা দেখা দিত না বলে মনে করেন নাহিদ ইসলাম। তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না। সানিম রিধা, এখন, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।